শুধু একটা কমতি ছিল সাকিব আল হাসান, ওনাকে দরকার ছিল। বাংলাদেশ টিমের সবচেয়ে বলতে গেলে 40% বয়স আছে সাকিব আল হাসান। যেমন জিম্বাবুয়ে কত সুন্দর স্পিন বল করছে, যেন বাংলাদেশের বোলিং সাকিব আল হাসান যথেষ্ট ভালো ছিল। ওনাকে ওনার গাফলতির এখানে ছিল, এতটুকুই কেমনে খেলা যথেষ্ট ভালো হয়েছে। খেলা প্রথমত সাদমান ভাইয়ের ব্যাটিং খুব ভালো লাগছে, মুমিনুল ভাইয়ের ব্যাটিংও ভালো লাগছে। আজকে মোটামুটি সবাই রান পাইছে। তো আমরা সাকিব ভাইয়ের ওই জায়গা থেকে সাকিব ভাইকে অনেক মিস করছি, সাকিব ভাইয়ের বোলিং মিস করছি, সাকিব ভাইয়ের ব্যাটিং মিস করছি। আমরা সাকিব ভাই আমার অলরাউন্ডার সাকিব, আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। আমি ওনাকে খুব আমার আন্তরিকভাবে আমি খুব মিস করছি আর কি ওনাকে। আমাদের বোলিংয়ে ভালো লাগতো, বা যে আমরা আমাদের সব দিক দিয়ে ভালো লাগতো, ভালো হইতো আর কি। মোটামুটি চলছে আর কি। এই শান্তর ইনিংসটা যদি একটু বড় হইতো, আজকে বাংলাদেশের ফার্স্ট ইনিংস একটু লম্বা হইতো। শান্ত ভালো খেলতে পারে না, এই জন্য বাংলাদেশ ভালো একটা লিড নিতে পারে না। জাস্ট অল্প একটু লিড নিচ্ছে 60 রানের মতন। ইনশাল্লাহ কালকে দিন ইনশাল্লাহ বাংলাদেশ আবার দেখা হইব, ভালো হইব ইনশাল্লাহ। অসাধারণ। সাদমান তো আউট। বলতে গেলে সাদমান যে ইনিংসটা খেলছে, এই ইনিংসটার উপরে বাংলাদেশের ইনিংসটা আজকে বিল্ড আপ হয়েছে। সাদমান যদি ভালো না খেলতে পারতো আজকে বাংলাদেশ কিন্তু বহুত বড় একটা আপসেটে থাকতে। বিজয়ও অনেক ভালো খেলছে, আনলাকি। বিজয় হাফ সেঞ্চুরি হলে ভালো হইতো। বিজয় যা খেলছে মোটামুটি অনেকদিন পরে আসার পরে বিজয় ভালোই খেলছে। 39 রান খারাপ না, চলে আর কি। দেখা যাবে কালকে কি হয়। কালকে যতটুকু সম্ভব 50-60 রান যদি লিড আরও বানাইতে পারে, 100-150 রান 100 রান যদি 100 আপ যদি লিড নিতে পারে, তাহলে মোটামুটি দেখা যেতেছে যে জিম্বাবুয়ে মোটামুটি ধরন যাব ফোর্থ ইনিংসে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আমরা মূলত আসছিলাম যে আজকে আমাদের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে এখানে আসছি আর কি। এই খেলা আজকে মোটামুটি বাংলাদেশ ভালো খেলছে। আজকে মুশফিকের ব্যাটিংটা ভালো লাগলো আর কি। আমি এসেই দেখতেছি এখানে সাদমান আউট হয়ে গেছে। কালকে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা আশা করবো আর কি। গত ম্যাচে তো বাংলাদেশ ভালো করতে পারে নাই, এই ম্যাচে হয়তো চিরাঙ্গে হয়তো ভালো কিছু করবে ইনশাল্লাহ। দেখতে পারি নাই পরীক্ষার কারণে, পরীক্ষা ছিল তারপরেও বিজয় 39 রান নিছে, সেটা ভালো কিছু। সামনে আবার ইনশাল্লাহ নেক্সট ইনিংসে ভালো কিছু করবে আর কি বিজয়ের উপর। ভালো লাগলো খেলা দেখে। মুশফিক ভাইয়ের খেলা ভালো লাগছে, মিরাজ ভাই খেললো খুব সুন্দর খেলতেছে। আশা করি কালকেও ভালো খেলবে। জি ভালো লাগছে। কালকে চাচ্ছি যে আরেকটা ভালো স্কোর করুক, আপনার ভালো একটা আপনার স্কোর সংগ্রহ করলে দেখা যাচ্ছে যে নেক্সট টাইম আরও ভালো কিছু করতে পারবে। একটু বড় সংগ্রহ হলে দেখা যাচ্ছে যে ভালো কিছু করবে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। খেলা ভালো ছিল, তবে আমরা যখন আমাদেরকে কালকে রাত্রে টি-স্পোর্ট পেজে দেওয়া হয়েছিল যে শিক্ষার্থীদের জন্য আপনার টিকিটটা উন্মুক্ত থাকবে আজকে। তো যখন আমরা আসছি বলতেছে যে শুধু স্কুলের স্টুডেন্টদের জন্য টিকিটটা উন্মুক্ত, যারা কলেজ লেভেল ওদের জন্য উন্মুক্ত না। তো আমরা আসার পর আমাদের এখানে যারা কর্মরত ছিল ওনারা আমাদেরকে বলতেছে যে 10 মিনিট পরে তোমাদেরকে আমরা বিবেচনা করবো ঢুকে যাই কিনা। এরপরে 20 মিনিট এরকম করতে করতে আমরা আলটিমেটলি 2 ঘন্টার মতো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। পরে ওনারা একটা টাইমে সেনাবাহিনী আসলো, সেনাবাহিনী আসে আমাদের বলছে বাবা ভিতরে তোমরা ঢুকতে পারবে না, এটা তোমাদের জন্য এলাও না, তোমরা চলে যাও। তো পরে আমরা আবার যাই ওইখান থেকে আবার টিকিট কিনে খেলা দেখতে আসছি। এটা হচ্ছে এক ধরনের হয়রানি। যদি স্টুডেন্ট খেলা দেখতে হলে সবাই দেখবে। আমরা জুলাই আন্দোলন 24 আন্দোলন কেন হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের জন্য। যদি আবার 25 আসছে যে আমাদেরকে বৈষম্য স্বীকার করতে হয়, এসএসসি স্টুডেন্টে খেলা দেখবে। এখানে তো ভার্সিটির স্টুডেন্ট খেলা দেখতে আসতেছে না, কলেজ লেভেল না হলে স্কুল লেভেল। আমরা আসছি আপনার নাসিরাবাদ থেকে। আমাদের কলেজ এখন আপাতত আপনারা জানেন টেকনিক্যাল লাইনে আমাদের কলেজগুলো অফ। আমরা শুধু খেলা দেখার জন্য আমরা ওইখান থেকে যে যার জায়গা থেকে আমরা খেলা দেখার জন্য গাড়ি ভাড়া দিয়ে আসছি। আমরা একজন 100-150 টাকা করে গাড়ি ভাড়া পড়ছে। আমরা গাড়ি ভাড়া দিয়ে খেলা দেখার জন্য আসছি, অথচ আমাদেরকে হয়রানি করা হয়েছে। যদি খেলা দেখতে দেওয়া হয় সকল স্টুডেন্টকে দেওয়া হবে, আর যদি ফ্রিতে দেখতে না দেওয়া হয় তাহলে কোনো স্টুডেন্টে খেলা দেখবে না। এখন আপনারা কোনো স্টুডেন্ট খেলা দেখবে, কোনো স্টুডেন্ট বাইরে দাঁড়িয়ে থাকবে। আর আমরা আপনার এই যারা কলেজের স্টুডেন্ট ওরা সর্বোচ্চ আপনার মেবি 20 থেকে 25 জন স্টুডেন্ট ছিল, ওনারা আমাদেরকে ঢুকতে দেয় না। অথচ আপনার হচ্ছে আপনার বিভিন্ন স্কুলের বাজে স্টুডেন্ট আছে, ওদেরকে ঢুকতে দিচ্ছে। আমরা ওদেরকে চেক করে ঢুকাচ্ছি। আমরা বলছি আঙ্কেল আমাদেরকেও চেক করে ঢুকান, কিন্তু ওনারা আমাদেরকে অ্যালাউ করে না। ওনারা বলছে যে তোমরা বাইরে থেকে টিকিট নিয়ে আসো। আমরা বললাম যে আঙ্কেল আর টাইম তো আর 1 ঘন্টা আছে, আমাদেরকে হাফ টিকিটের টাকাটা দেন, যে 50 টাকার টিকিট আমাদেরকে 25 টাকা দেন। উনি বলছে এরকম অ্যালাউ না, তোমরা ডাইরেক্ট ওইখানে যাবা, ওইখান থেকে যে টিকিট কিনে আনবা, দেন হচ্ছে তোমরা ঢুকতে পারবে না, হলে তোমরা ঢুকতে পারবে না। তো এটা হচ্ছে বৈষম্য শিকার খেলা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। খেলা যথেষ্ট ভালো হয়েছে, আমরা খেলা নিয়ে কোনো ইয়ে নেই, খেলা ভালো। সবার সাদমান তো অনেক ভালো খেলছে আজকে, সবাই ভালো খুব ভালো খেলছে। এর মধ্যে শুধু একটা কমতি ছিল সাকিব আল হাসান, ওনাকে দরকার ছিল।
মানে বাংলাদেশ টিমের সবচেয়ে মানে বলতে গেলে 40% বয়স আছে সাকিব আল হাসান, যেমন জিম্বাবুয়ে কত সুন্দর স্পিন বল করছে, যেমন বাংলাদেশের বোলিং সাকিব আল হাসান যথেষ্ট ভালো ছিল, ওনাকে মানে ওনার গাফলতির এখানে ছিল, এতটুকুই কেমনে খেলা যথেষ্ট ভালো হয়েছে। আর আমরা মুশফিকুর রহিমের যে 40 রানে আউট হয়ে গেছে সেটা অনেক খারাপ লাগছে। উনি 50 করতে পারতো, উনি 50 আশা করছিলাম আমরা, বাট এটা হয় নাই। যাক, ব্যাট লাগছিল ওনার জন্য, বাট পরবর্তীর জন্য শুভকামনা থাকবে। খেলা আমি তো আসছি আসলে বিকেলের দিকে, আলহামদুলিল্লাহ ভালোই 3 উইকেট পড়ছে আর কি, আসার পর 3 উইকেট পড়ছে, খুব মনে হয়। তবে মিরাজ ভাইয়ের খেলা অনেক ভালো লাগলো আর কি দেখে, এতটুকুই। মুশফিক ভাই তো রান আউট হলো, ভালো খেলতেছিল কিন্তু রান আউট হয়ে গেল, ব্যাড লাক। কালকে যেহেতু 6 উইকেট গেছে, বাংলাদেশ আরেকটু যদি লিড 50-60 রান বেশি লিড নিতে পারে, মনে হয় আমরা আশাবাদী জিতবো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তবে কলেজের জন্য করলে আরেকটু ভালো হতো, তবে স্কুল থেকে স্যাক্রিফাইস হচ্ছে এটা যাক ভালো, আর একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি একটু স্যাক্রিফাইস হতো তাহলে আরও একটু ভালো হতো। আমি আসছিলাম এই যে বাংলাদেশে যখন 3 উইকেট পড়লো এরপরে আসলাম, তখন দেখতেছি যে শান্ত ভাই আর মুশফিকুর রহিম ভাই ইনিংসে ছিল, ওইটাতে রোল ওরা ভালো করছিল, তবে শান্ত ভাই আর একটু ভালো খেললে তার জন্য ভালো হতো। তবে আলহামদুলিল্লাহ মুশফিকের ইনিংসটা ভালো খেলছে, ব্যাড লাক শুধু রান আউটটা হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি, কিন্তু উনি ব্যাড লাক রান আউট হওয়ার কারণে হাফ সেঞ্চুরিটা করতে পারলো না, এটাই দুঃখ। তবে চেষ্টা করবো যা আজকে মেহেদী মিরাজ এখনও টিকে আছে, কালকে যদি একটু টিকে থাকতে পারে তাহলে ওভারঅল আমরা উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বাংলাদেশের এখন বর্তমানে লিড 390-80-তে গেলে একটু বেস্ট হতো, তাহলে মনে হয় ওদেরকে উইকেটটা একটু ধরা যাবে। আমি ফার্স্ট টাইম এখানে আসা, ফার্স্ট টাইম সরাসরি খেলা দেখা, তবে ফার্স্ট টাইম দেখে খুবই ভালো লাগছে, খুবই উপভোগ করছি। আমি শেষ পর্যায়ে আসি প্রায় 4:30-এর সময় গ্যালারিতে ঢুকি, তারপরে তাইজুলের ব্যাট থেকে 2টি 4 দেখি আমি, খুবই ভালো লাগে আমার আচ্ছা, এবং সরাসরি খেলা দেখতে পেয়ে মিরাজে দেখলাম, মানে অবভিয়াসলি সব দিক দিয়েই আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ইনশাল্লাহ আগামীকালকে আসার চেষ্টা করব। আমার বাংলাদেশের টিমে বর্তমানে প্রিয় খেলা হচ্ছে 31 তানজিম তামিম, আমার কাছে বর্তমানে ইয়াং জেনারেশন খুবই ফেভারিট আর কি। তানজিম তামিম তো হচ্ছে এই আপনার ওপেনার ব্যাটসম্যান। আলহামদুলিল্লাহ বাংলাদেশ ব্যাটিং ভালো করছে, মুশফিক ভাই ভালো ব্যাটিং করছে, ব্যাটিংয়ে ভালো লাগছে, বাংলাদেশ আজকে ব্যাটিংয়ে ভালো করছে। প্রিয় মুশফিক ভাই ভালো লাগতেছে ইনশাল্লাহ। আমাদের যে মাঠে মিরাজ তাইজুল ভাই আছে, ইনশাল্লাহ আগামীকাল আল্লাহর ওরা যেন ভালো করি, আমাদের ইন্টারন্যাশনাল এই টেস্টে যেন আমরা জিততে পারি ইনশাল্লাহ, সে দোয়া করতে আসি, যেন ওনারা যেন লাঞ্চের জন্য থাকি। আগামীকাল যে প্লেয়ার আছে আমাদের মিরাজ তাইজুল ভাই, সুন্দরভাবে যেন এই খেলাগুলো যেন লাঞ্চের জন্য থাকি, যেন আমাদেরকে 150 রান যেন লিড দিতে পারে, আর ইনশাল্লাহ আমরা যেন এই চিটাগাং ইন্টারন্যাশনাল এই ম্যাচটা যেন আমরাই যেন জিততে পারি।